হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আমার একটি সাইডে এসেছি। তো এখানে আমি কিছুদিন আগে একটি শর্ট ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম যে আমি এই স্ল্যান্টিং রোপের যে কাজগুলো সেগুলো কীভাবে আমি শুরু করব, ঠিক আছে। তো আমার আজকে মোটামুটি মেন রডগুলো বাধাই করা হয়ে গেছে। তো কিছু টপ বাধাই করা বাদ আছে, তো সেগুলো আমি আজকে করে দিয়ে যাব। আর কিভাবে আমি এই কাজটা বা রড বাইন্ডিংটা করেছি এখন পর্যন্ত, তো সেগুলো আমি আজকে আপনাদের একটু দেখানোর চেষ্টা করব। আর বিশেষ করে যে ডিজাইন আছে, ডিজাইনটি আমি আপনাদেরকে আলাদাভাবে বুঝিয়ে দিব যে ডিজাইনে কীভাবে এখানে কাজ দেখানো হয়েছে আর কীভাবে আমরা এই ডিজাইন অনুযায়ী ডিজাইন ফলো করে আমরা এই কাজগুলো সঠিকভাবে করতেছি, ঠিক আছে। তো আপনারা জানেন এটি একটি সরকারি প্রতিষ্ঠানের কাজ, তো সরকারি ডিজাইন অনুযায়ী কিন্তু আমরা এই কাজগুলো করতেছি, ঠিক আছে। তো সবাই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আশা করি এই ভিডিওটি দ্বারা আপনারা অনেক কিছু শিখতে পারবেন, ঠিক আছে। তো আপনি দেখতে পাচ্ছেন যে এখন আমি ডিজাইন নিয়ে বসে পড়েছি আপনাদেরকে ডিজাইনটি সংক্ষেপে বুঝিয়ে দেওয়ার জন্য। তো এখানে স্ল্যান্টিং রোফের যে রড মেজারমেন্টগুলো আছে, তো ডিজাইনে কীভাবে রড মেজারমেন্টগুলো আছে সেগুলোই আমি আপনাদেরকে সংক্ষেপে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। তারপরে আমি আপনাদেরকে নিয়ে চলে যাবো আমার সাইটে। তো সেখানে কীভাবে আমরা ডিজাইন থেকে কাজ করেছি সেগুলো আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। তো ভিউয়ার্স, এটি মূলত আমাদের স্ল্যান্টিং রোফের যে ডিজাইন। তো এই ডিজাইন দেখে কিন্তু আমরা মূলত রড মেজারমেন্টের কাজগুলো করেছি। তো প্রথমত আমাদের এই ডিজাইনটি বুঝতে হবে যে এখানে রডের সেকশন, কোন রডটা আমাদের মেন রড, কোন রডটা আমাদের বাইন্ডার, ঠিক আছে। তো এখানে আমরা প্রথমত এই সেকশনটা কিন্তু আমরা ঢালাই করে নিয়েছি, মানে বাথরুমের দুই সাইড এবং কি বারান্দা। তো এটা ফ্ল্যাট ছাদ, এটাও ফ্ল্যাট ছাদ, এটাও ফ্ল্যাট ছাদ, এটাও ফ্ল্যাট ছাদ। তারপরে মাঝখানে যে আমাদের এই বারান্দাটা আছে, এই বারান্দাটাও কিন্তু আমাদের স্লোপ ঢালাই করা হয়েছে। তো এখন আমাদের শুধু বাকি আছে এই মাঝখানের যে দুই চালা ছাদটা আছে, তো এই ছাদটা। তো এখানে আমাদের এই সেকশনে এগুলো কিন্তু বিমের সেকশন, ঠিক আছে। এগুলো কিন্তু আমাদের বিম, মাঝখানে একটা লম্বা বিম, তারপর এই বিমগুলো এগুলো কিন্তু স্লোপ বিম, দুই দিকে স্লোপ বিম, মানে দুই চালা বিম। তো এখন মূলত আমরা এই সেকশনটুকু রড মেজারমেন্টের কাজগুলো করতেছি, বা এগুলোই কিন্তু আমরা এখন ঢালাই করব। তো এখানে কিন্তু আমাদের যে এ বি এগুলো কিন্তু আমাদের রডের যে সেকশন সেগুলো। তো তারপর আমাদের আসতে হবে যে এখানে স্পেসিং অফ রোফ রেন। তো এখানে এ নাম্বার আছে, এ নাম্বারে হচ্ছে আমাদের ছোটো হাতের এ, যেটা এটা হচ্ছে 10 mm 130 mm পরপর। এটা হচ্ছে আমাদের মেন রড, মানে মেন রড অথবা বাইন্ডার, সেটা আমাদের বটমে যে রডটা থাকতেছে সেটি। তো মেন রডের মধ্যে প্রথমত আমরা যে রডটি নিচে থাকবে সেটি আমাদের কোনটা সেটা আমরা এই সেকশনে দেখতে পারবো। যেমন এখানে কিন্তু দেখানো যাচ্ছে যে যেটা আমাদের নিচে একটা লাইন, তো এই লাইনটা কিন্তু আমাদের মেন রড, ঠিক আছে। তারপর যে ফুটা যেগুলো সেগুলো কিন্তু আমাদের বাইন্ডার। তার মানে আমরা বুঝতে পারলাম যে এই সেকশনে যে রডটা আছে সেটা কিন্তু আমাদের মেন রড, মানে এই মেন রডটা কিন্তু আমাদের এখানে চলে যে এই বিমের রডের উপর দিয়ে যায়, এই পাশে এক্সট্রা টপ হবে। তারপর এই রডটা কিন্তু আমাদের এই পাশে এসে এক্সট্রা টপ হবে। এইভাবে কিন্তু আমাদের রডের সেকশনটা দেখানো হয়েছে। তারপর এখানে কিন্তু লেখা আছে 10 mm 130 mm পরপর, মানে মেন রড যেটা সেটাও 130 mm পরপর, এবং কি বাইন্ডার যেটা সেটা 130 mm পরপর। তো এটাই মূলত আমাদের বোঝার যে বিষয়টা সেটা, ঠিক আছে। তো যাই হোক, তারপরে আমি আপনাদের এখন নিয়ে চলে যাবো আমার সাইটে। তো সেখানে আমরা প্র্যাকটিক্যালি যে কাজগুলো করেছি সেটি আমি আপনাদেরকে এখন বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো চলুন চলে যাই আমরা সাইটে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে নিচের যে মেন রডটা, ঠিক আছে, সেই মেন রডটা কিন্তু আমার এই পাশে যে মানে বিমের নিচ দিয়ে ঢুকে, আবার বিমের এই রডের নিচ দিয়ে ঢুকে এই রডের উপর দিয়ে উঠে এখানে আমার টপ বাইন্ডিং হয়েছে, ঠিক আছে, মানে টপে চলে গেছে। আবার এই পাশের যে মেন রডটা আছে এটা কিন্তু আমার বিমের এই রডের নিচ দিয়ে ঢুকে আমার এই বিমের টপে উঠে কিন্তু আমার এখানে টপ বাইন্ডিং হয়েছে, ঠিক আছে। তো এখানে ডিজাইনে কিন্তু মাপ দেওয়া আছে, এখানে 1050, মানে 1050 মিলিমিটারের সাথে আর 150 যোগ করে আমাদের এই টপের মেন মানে লংটা আমরা এখানে দিয়েছি, ঠিক আছে। তো তারপরে আমাদের এখানে যে স্পেসিংগুলো, তো এই স্পেসিংগুলো হচ্ছে একটু নিচে দেখাই। তো এখানে স্পেসিংগুলো কিন্তু আমাদের হয়েছে এখানে দেখেন 130 মিলিমিটার, মানে আমার ডিজাইনে কিন্তু 130 মিলিমিটার পরপরই দেখানো হয়েছে, সেটা হোক মেন রড অথবা সেটা হোক বাইন্ডার, ঠিক আছে। আরেকটি বিষয় হচ্ছে আমরা যখন নিচে কাজ করছি, নিচে যখন আমরা ফ্ল্যাট ছাদের কাজ করেছি, ঠিক আছে, তখন কিন্তু আমাদের যে মেন রডটা ছিল, মেন রডটা কিন্তু আমাদের এই রডটা ছিল, ঠিক আছে। এই রডটা কিন্তু আমাদের মেন রড ছিল, এবং কি আমাদের এই রডটা ছিল বাইন্ডার। যেহেতু আমাদের এটি একটি স্ল্যান্টিং রুফ, তাই এখানে কিন্তু ডিজাইনে আমাদের এই রডটাই আমাদের মেন রড ধরা হয়েছে, যেহেতু আমাদের মাঝখানে একটি বিম আছে। এর জন্য কিন্তু আমাদের এই ডিজাইনটা চেঞ্জ করে এই রডটাই হচ্ছে আমাদের মেন রড, আর যেটা আমাদের এই লম্বালম্বি এটা দেখানো হয়েছে এটা কিন্তু আমাদের বাইন্ডার।
তো এখানে কিন্তু কার্নিশ, তো এই কার্নিশটা কিন্তু দেখেন এখানে কিন্তু ডিজাইনে দেখানো আছে 400 মিলিমিটার এই কার্নিশটা বাড়তি হবে, ঠিক আছে। আর এটি কিন্তু আমাদের বিম, মাঝখানে যে বিমটা আছে এই বিম, আর এই বিমের কাজগুলো কিন্তু আমি অন্য একটি ভিডিওতে দেখিয়েছিলাম যে বিমের কীভাবে বিমের কাজগুলো করা হয়। যেমন এক মাথা আমাদের স্লোপ করা হয়েছে বিমগুলো, ঠিক আছে। আরেকটি বিষয়, আমরা কিন্তু এই যে বিমটা আমরা মাঝখানে যে বিমটা সাজাইছি সেই বিমটা কিন্তু আমরা যে এই বারান্দা যখন আমরা ঢালাই করি বা এই সাইডটা যখন আমরা ঢালাই করি তখন কিন্তু আমরা এই বারান্দার সাথে কিন্তু আমার নিচের বটমের রডগুলো আমরা ঢুকিয়ে দিয়েছিলাম, ঠিক আছে। তো ঢুকিয়ে দিয়ে আসছিলাম, তারপর আমাদের টপের যে রডগুলো আছে সেটা কিন্তু আমাদের এই ছাদের সাথে বাইন্ডিং করা হয়েছে। এখন আমাদের যে কাজগুলো বাকি আছে সেটি হচ্ছে আমাদের এখানে একটি করে টপ আমাদের ঢুকাতে হবে, মানে একটি করে টপ আমাদের দিতে হবে। যেমন 130 মিলিমিটার আছে, 130 মিলিমিটার মাঝখানে আরেকটি করে আমাদের টপের রড থাকবে। তারপর আমাদের যে বটম, এই বটমে কিন্তু আমাদের এইখান থেকে মাপ হবে, এইখান থেকে বা এই কলামের আউটসাইড ভিতর সাইড থেকে আমাদের 1050 পর্যন্ত আমাদের এই টপটা আসবে, ঠিক আছে। এটাও 130 মিলিমিটার পর। আর আমাদের এই টপটা কিন্তু আমাদের এই শুধু এই বিম থেকে আমাদের এই পর্যন্ত আসবে। আমাদের কার্নিশে বিম কিন্তু কার্নিশে কিন্তু আমাদের টপ রডের প্রয়োজন নাই, কারণ কার্নিশে কিন্তু আমরা মেন রডগুলো দিয়ে দিচ্ছি। যেহেতু আমাদের এই কার্নিশে কোনো লোড নাই সেহেতু কিন্তু আমাদের এখানে টপের যে রড এটা দেওয়ার প্রয়োজন নাই, ঠিক আছে। তো এইভাবে কিন্তু আমরা মূলত ডিজাইনগুলো ফলো করে আমরা এই স্ল্যান্টিং রুফের কাজগুলো করেছি, ঠিক আছে। তো আজকের ভিডিওতে আমি আপনাদের এই রড মেজারমেন্টের যে কাজগুলো সেগুলোই দেখানোর চেষ্টা করলাম। আশা করি আপনারা সম্পূর্ণ কাজটা বুঝতে পেরেছেন, বা এই ধরনের কাজ যদি কোথাও হয় সেখানে কিন্তু আপনারা এইভাবেই কাজ করার চেষ্টা করবেন। এই হচ্ছে আমার আজকের ভিডিও। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। ধন্যবাদ সবাইকে। Why you keeping me waiting? Why you keeping me waiting? All I want, the love from you is so long. The love, all I want, the love from you waiting. All I want, the love from you is so long. The love, all I want, the love from you. Why you keeping me waiting? Why you keeping me waiting? Why you keeping me waiting? Why you keeping me waiting?